রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস প্রবেশ করত এই দোয়াটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে পাঠ করতেন, উম্মতকেও পাঠ করার জন্য বলেছেন। এজন্য আমাদের এই রজব মাসের বিশেষ আমল হলো আমরা সব সময় এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হচ্ছে রজব মাসের বিশেষ একটি আমল আর বিশেষ একটি ফজিলত। এই রজব মাসে আরো অনেক গুরুত্ব ফজিলত আছে। এই রজব সম্পর্কেও বিভিন্ন ধরনের বেদাতও চালু আছে। এই রজবকে উপলক্ষ করে কিছু মানুষ আছে এই রজব মাসে কিছু রোজা রাখাকে নির্দিষ্ট করে ফেলে যে এই রজব মাস আসলে নফল রোজা রাখতেই হবে, রোজা না রাখলে হবে না। এরকম কিছু মানুষের মন মানসিকতা আছে, এগুলো ভুল। বরং রজব মাসের নির্দিষ্ট কোনো আমল নেই, বরং এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা আল্লাহ রাসূল আমল করেছে, আমরাও করতে পারি। আর আরেকটি আমল হলো যে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখতে পারি। কিন্তু এই রজবের যে নির্দিষ্ট নফল রোজা আছে এরকম কিছু নেই, বরং আমরা নফল রোজা রাখতে পারি, বেশি বেশি করে জিকির আজকার করব। এই আমলগুলো হচ্ছে রজব মাসের আমল। আর এর বাইরে যত ধরনের কথা আছে এগুলো সব হচ্ছে অবান্তর, মন গড়া কথা। বরং রজব মাসের বিশেষ যে আমল বা বিশেষ যে গুরুত্ব এটি হচ্ছে এই দোয়াটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে আসার সাথে সাথে আল্লাহ রসুল এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন। আর আরো কিছু ফজিলত পাওয়া যায় এই রজব মাস সম্পর্কে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান এবং রজব মাস ছাড়া বৎসরের অন্যান্য মাসগুলোতে এত বেশি রোজা রাখতে দেখিনি যত বেশি পরিমাণ রোজা আল্লাহর রাসূল শাবান মাসে আর রজব মাসে রাখতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল রজব এবং শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। আর এই রোজাগুলো রাখার বিভিন্ন হিকমতও আছে, বিভিন্ন কারণও আছে। এই বিভিন্ন কারণে একটি কারণ হলো এই রজব মাস এবং শাবান মাসে যদি নফল রোজা রাখা হয় তাহলে রমজানের জন্য প্রস্তুতি নিতে, রমজানের যে ফরজ রোজা আছে এই রোজাগুলো রাখতে বান্দার কোনো কষ্ট হবে না, কষ্টটা একেবারে হালকা হয়ে যাবে। দেখবেন একটা কাজ যদি হঠাৎ করে শুরু করা হয়, কোনো একটি জিনিস যদি হুচট করে শুরু করা হয় তাহলে এই কাজটা আঞ্জাম দিতে কষ্ট হয়ে যায়। কিন্তু এর বিপরীত যদি আপনি একটি কাজ করার উদ্দেশ্য করেছেন, আপনি যদি এক মাস আগ থেকে এই কাজটার প্রস্তুতি আপনি নিয়ে থাকেন, আস্তে 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 দেখবেন আপনার এই কাজটা করতে আপনার শরীরে কোনো কষ্ট আসবে না, আপনার মানদেগি আসবে না, আপনার মনে কোনো অলসতা আসবে না, বরং এই কাজটার সফলতার সাথে আপনি শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন। আর যদি বাড়ি কাজ হয় আর হঠাৎ করে এই কাজটা শুরু করে দেন তাহলে দেখবেন এই কাজটা অনেক সময় আঞ্জাম দেওয়া আপনার জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্য এই রজব মাসে নফল রোজা রাখা আমাদের জন্য ভালো। যারা পারবো আমরা পারবো নফল রোজা রাখতে, আমরা নফল রোজা রাখবো। আর এই রজব মাসকে উপলক্ষ করে নির্দিষ্টভাবে যে এই রজব মাস আসছে রোজা রাখতেই হবে এরকম কিছু নেই, বরং এই রজবের বিশেষ কিছু আমল হলো বেশি বেশি করে জিকির আজকার করা। আর সামনে যে রমজান আসছে এই রমজানের প্রস্তুতিমূলক কিছু নফল রোজা রাখা, যাতে করে আপনি রমজান মাসে সুস্থতার সাথে কোনো ক্লান্তি যাতে না আসে, আপনি পরিপূর্ণভাবে ফরজ রোজাগুলো আদায় করতে পারেন। এই জন্য আপনি প্রস্তুতিমূলক এখন থেকে কিছু নফল রোজা রাখবেন। আর এই রজব মাসের যেহেতু রজব মাস এটি রমজানের আগ মুহূর্তের মাস, সামনে রজবের পরে শাবান, শাবানের পরেই রমজান, এই মাসগুলোতে বান্দা বিশেষ বিশেষ আমল করবে।
বিশেষ বিশেষ আমল করব আমরা, কিন্তু এই মাসগুলোকে নির্দিষ্ট করে আমরা যে আমল করব এরকম কিছু হাদিসেও নেই, কোরআনেও নেই। বরং এই মাসে, এই রজব মাসে আমরা বিশেষ কিছু আমল করব, অর্থাৎ নফল রোজা রাখবো, বেশি বেশি করে জিকির আজকার করব। এই জিকিরের অনেক গুরুত্ব ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে সম্বোধন করে তার বান্দাদেরকে বলছেন, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার বান্দিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। হে আমার ঈমানদার গোলামেরা, হে আমার ঈমানদার বান্দিরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে জিকির আজকার করো, আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলছেন আল্লাহকে আমরা বেশি বেশি করে স্মরণ করব, অর্থাৎ আমরা আল্লাহর স্মরণে বেশি বেশি জিকির আজকার করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করব, শুধু জিকির আজকার করব আল্লাহ এই আয়াত বলে শেষ করেননি, বরং যিকরান কাসীরা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করব, বেশি বেশি করে স্মরণ করব, আল্লাহর জিকির আজকার বেশি বেশি করব, আল্লাহ জিকির বেশি 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 করে করব এই বলে আল্লাহ শেষ করেননি। আল্লাহ বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো বলছেন যে আমরা সকাল সন্ধ্যা সব সময় আমরা সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার বান্দাদেরকে আল্লাহর স্মরণের কথা জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা, তুমি জোহরের নামাজের সময় আমি আল্লাহর স্মরণ জিকির করলাই শেষ, এরকম নয়। আসরের নামাজের সময় কিছু সময় তাসবিহ তাহলিল করলে রে বান্দা এই শেষ নয়। মাগরিবের নামাজের সময় কিছু জিকির আজকার করলে এই শেষ নয়। হে আমার বান্দা, এশার নামাজের সময় তুমি কিছু সময় পেলে আর জিকির আজকার করলে এই শেষ নয়। হে আমার বান্দা, তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি রে বান্দা, তুমি যে সময় পাও না কেন, যখন তুমি ঘুমাইতে যাবে, যখন তুমি শুইতে যাবে, যখন তুমি তোমার বিছানার মধ্যে শায়িত থাকবে, কোনো কাজের জন্য সফরের উদ্দেশ্যে রওনা হবে, ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, অনেক দূর সফরের উদ্দেশ্যে রওনা হবে, হে বান্দা আমি আল্লাহ তোমাকে বলছি সর্ব অবস্থায় সব সময় তুমি বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার সব সময় করব। এখন যে আমি জোহরের নামাজে আসলাম আর ফরজ নামাজের পরে সুন্নতের পরে কিছু সময় জিকির আজকার করলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল, এরকম নয়। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত দোয়া কবুলের সময় এই সময়ে আমি জিকির আজকার করলাম, শেষ নয়। বরং আল্লাহ কি বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কি বলছেন যে আমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির আজকার করব, সকাল সন্ধ্যা। এই জিকির করতে হলে এই যে একটি রজব মাস আমরা বরকতময় মাস অতিক্রম করছি, এই মাসটিও জিকির আজকারের মাস, আল্লাহর স্মরণ করার মাস। আল্লাহর জন্য আমরা বিশেষ 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 আমল করব,
আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি আমল করব। এই আমল করার মাস হচ্ছে এই রজব মাস, শাবান মাস, রজব মাস, রমজান মাস। এই জন্য আমরা সব সময় আল্লাহর জিকিরের জন্য নিজেকে মনস্থ করব। এই জিকির করতে হলে আমার যে কল্পটা আছে এই কল্পকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো মানুষের ভিতরে, মানুষের শরীরের মধ্যে একটি মুজগা, একটি গোস্ত পিণ্ড আছে। এই গোস্তের টুকরা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ততক্ষণ পর্যন্ত বান্দার শরীরটা সুস্থ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো মানবের শরীরে একটি গোস্তের টুকরা আছে, গোস্তপিণ্ড আছে। এই গোস্তের টুকরাটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, মানব দেহটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোস্তের টুকরাটা যখন নষ্ট হয়ে যাবে তখন বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বান্দার সমস্ত শরীরটা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা আলা ওয়াহিয়াল কলব, এই জিনিসটার নাম হচ্ছে রে উম্মত কলব। এই কলবটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, মানব দেহটা ভালো থাকবে, আর এই কলবটা যখন নষ্ট হয়ে যাবে তখন তোমার জীবনটা একেবারে বরবাদ হয়ে যাবে। এই কল্পটাকে যদি আমি আল্লাহর জন্য ব্যয় করি, এই কল্পটাকে যদি আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দেই, আমার সম্মুখে শয়তান আসবে, আমার কল্পে অনেক ধরনের ওয়াসওয়াসা দিবে আমাকে নষ্ট করার জন্য, আমাকে পথহারা করার জন্য। শয়তান বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল আমাকে বিভ্রান্ত করতে চাইবে, আমাকে নষ্ট করতে চাইবে, আমাকে পথহারা করতে চাইবে। এই সময় যদি আমি শয়তানের সাথে যুদ্ধ করি, শয়তানের বিরুদ্ধে লড়তে আমি দণ্ডায়মান হই, অর্থাৎ এই সময়ে আমি আমার কল্পকে এই মনস্থ করব, হে আমার অন্তর, হে আমার দিল, হে আমার অন্তর, হে আমার কল্প, এই দুনিয়াটা স্থায়ী নয়, এই দুনিয়া থেকে আমি চলে যাব, আমি আমার মহান রব্বে করিমের কাছে চলে যাব। রে কল্প, আমাকে হে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তুমি পথহারা করো না, পথভ্রষ্ট করো না। এভাবে যদি বান্দা শয়তানের সাথে যুদ্ধ করে করে তার এই কল্পটাকে ভালো রাখতে পারে, তাহলে সেই বান্দা মনে করবে তার অন্তরটা, তার সারা শরীরটা সুস্থ আছে। আর যদি বান্দা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে, যে সময় তার সামনে যতই ধরনের গুনার কাজ আসে, বান্দা এই সমস্ত গুনার কাজে জড়িত হয়ে যায়। তার সামনে সুদের সময় সুদ আসলে এই সুদের গুনার মধ্যে জড়িত হয়ে যায়, ঘুষের গুনার কাজ আসলে এই ঘুষের গুনার কাজে জড়িত হয়ে যায়, জোয়ার গুনার কাজ আসলে এই জোয়ার কাজে ও বান্দা জড়িত হয়ে যায়, মদের আড্ডা খানার দাওয়াত আসলে মদ খাওয়ার জন্য বান্দা তার এই বডিটাকে উৎসর্গ করে দেয়। এইভাবে যখন আস্তে 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 তার এই কল্পটার মধ্যে কালো দাগ ফেলে দেবে, তখন তার কল্পটা নষ্ট হয়ে যাবে। আর কল্পটা নষ্ট হয়ে গেলে তার সমস্ত বডিটা একেবারে নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের শরীরের মধ্যে একটি কি আছে? কল্প আছে। এই কল্প যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন ভালো কাজ করতে আপনার মন ভালো লাগবে, মনে আনন্দ আসবে। আর এই কল্পটা যখন আমরা গুনাহ করতে 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 কালো দাগ বসিয়ে দেব, তখন দেখবেন শোনা
আপনার সামনে যদি আনিয়ে দেওয়া হয় আর বলা হয় ভাই যাও, আজকে থেকে আপনি যদি 5 দিন লাগাতার 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করেন, আমি আপনাকে 1 ভরি স্বর্ণ উপহার দেব। এই সময় দেখবেন 2 দিন নামাজ পড়ার পর আপনার মনে আর মানবে না, আপনার মন মানবে না। অথচ আপনার জন্য উপহার কি? সোনা। এই স্বর্ণ অনেক দামি একটি জিনিস, উপহার থাকার পরেও আপনার মন চাইবে নামাজ না পড়ার। এর কারণ কি? আপনার কল্পটা কি করেছেন? নষ্ট করে ফেলেছেন। আপনার কল্পটাকে কালো করিয়ে ফেলেছেন, যার কারণে আপনার সামনে বড় বড় উপহার থাকার পরেও, স্বর্ণের মতো দামি জিনিস উপহার থাকার পরেও আপনি 5 দিন নামাজ লাগাতার নামাজ পড়লে 1 ভরি স্বর্ণ উপহার পাবেন, এরপরেও দেখবেন নামাজ পড়তে আপনার মন চাইবে না। এর কারণ কি? আপনার যে কল্পটা আছে, এই কল্পটাকে আপনি কি করেছেন? নষ্ট করে দিয়েছেন। এই কল্পটাকে আপনি নষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানী মানুষ হচ্ছেন এই সমস্ত মানুষ যারা অধিক পরিমাণে আল্লাহকে ভয় করে। অধিক পরিমাণে কি করে? আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যে মানুষের অন্তরে যত বেশি, এই সমস্ত মানুষকে আল্লাহ তত বেশি ভালোবাসেন। সকলে বলি সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জন্য রে বান্দা, আমার কল্পটাকে, আমার মনটাকে আমি সব সময় স্থির রাখব। আমি আমার মনকে, আমি আমার দিলকে ঈমানওয়ালা দিল হিসাবে আমি আমার মনকে যতদিন পর্যন্ত জীবিত থাকব, আমার মনটাকে, আমার দিলটাকে ঈমানে ভরপুর করে দিতে হবে। এই জন্য বর্তমান যে মাসটি, এই মাসটি হচ্ছে রজব মাস, সম্মানিত মাস, বরকতময় মাস। এই মাসে আমরা বেশি বেশি করে কি করব? জিকির আজকার করব, বেশি বেশি করে নফল রোজা আদায় করব। আর আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন এই মাসটি হচ্ছে আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত সম্মানিত 4টি মাসের একটি মাস। এই জন্য রে বান্দা, আপনি পাহাড় পরিমাণ যদি দান সদকা করে ইন্তেকাল করেন, আর আপনার যদি একটু পরিমাণও বদ আমল থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যতক্ষণ না আপনার এই গুনার বোঝা, এই গুনার শাস্তি যতক্ষণ পর্যন্ত বহন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। এ সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে বলি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, হে সাহাবায়ে কেরাম, বলো তো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব মানুষকে? আমরা গরিব বলতে কি বুঝি? যার টাকা নেই, পয়সা নেই, অসহায়, দিন আনে দিন খায়, মানুষের কাছে ভিক্ষা করে, মানুষের কাছে হাত পেতে খায়, এরকম মানুষকে আমরা কি গরিব মনে করি? ঠিক আছে না? এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো তো সবচেয়ে গরিব মানুষকে? সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, ওগো আল্লাহর রাসূল, গরিব মানুষ বলতে তো আমরা এই জিনিসটা বুঝি। ওগো আল্লাহর রাসূল, গরিব তো হল ওই ব্যক্তি যার কাছে দিনার নেই, দিরহাম নেই। আগের যুগের কি দিনার দিরহাম এগুলো ছিল, আর এখন তো টাকা। আমরা সকলেই বলি ধনী হলো ওই ব্যক্তি যার কাছে টাকা বেশি, যার কাছে যত টাকা বেশি সে তত ধনী। আর আগের যুগের হিসাব ছিল দিনার দিরহাম, এগুলো এখনো বাইরে দেশে আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম উত্তরে বললেন, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, ও গো নবীজি, সবচেয়ে গরিব মানুষ তো ওই ব্যক্তি যার কাছে দিনার নেই, যার কাছে দিরহাম নেই, যার কাছে টাকা নেই, যার কাছে পয়সা নেই। ওই মানুষটা তো সবচেয়ে গরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আবার বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি বলছো? তোমরা ভুল সিদ্ধান্ত পেশ করেছো রে সাহাবায়ে কেরাম। তোমরা যা বলেছো সে কথা ঠিক নয়, বরং গরিব হচ্ছে ওই ব্যক্তি যে সারাটি জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে কাটিয়েছে। যে ব্যক্তি তার সারাটা জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, সারাটি জীবন আল্লাহর রাস্তায় দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে টাকা পয়সা দান করেছিলেন, তাকে টাকা দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়েছিলেন, আর তার এই দৌলত থেকে কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। অনেক এতিম মিসকিনকে সহায়তা করেছে, এলাকার অনেক গরিব মানুষ ছিল তাদের পাশে দাঁড়িয়েছে, বন্যা এসেছে ত্রাণ দিয়েছে। এইভাবে বান্দা যত ধরনের ভালো কাজ হতে পারে রে, সমস্ত কাজ সম্পাদন করেছে। জোহরের সময় জোহরের নামাজ পড়েছে, আসরের সময় আসরের নামাজ পড়েছে, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়েছে, ফজরের সময় না ঘুমিয়ে ঠান্ডার গভীর ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না, এই সময়ও বান্দা রাত্রির বেলা গভীর রাত্রিতে গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে অজু করে কুয়াশার মধ্যে গভীর শীতের মধ্যে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। কিন্তু আফসোস, এই বান্দাটা দুনিয়াতে থাকার সময় মানুষের প্রতি জুলুম করেছে। এদিকে ভালো আমল করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো আমল বলতে যা কিছু আছে সব করেছে। হে সাহাবায়ে কেরাম, জেনে রাখো, এই ভালো আমলের সাথে সাথে কিন্তু সে হারাম কাজ করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, মানুষের প্রতি অত্যাচার করেছে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছে, অন্যের সম্পদ আত্মসাৎ করে খেয়েছে, অন্যের সম্পদ মারামারি করে ছিনিয়ে নিয়ে আত্মসাৎ করে খেয়েছে, অন্যকে অন্যায়ভাবে দোষারোপ দিয়েছে, অন্যের উপর অন্যায়ভাবে অভিযুক্ত করে দোষী বানিয়েছে, অন্যায়ভাবে তাকে পুলিশের হাতে দিয়েছে, জেলে পাঠিয়েছে। কিয়ামতের দিন এই বান্দা সবচেয়ে গরিব, যখন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করার জন্য তাকে দাঁড় করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার হিসাব নেওয়ার জন্য তাকে যখন দাঁড় করাবেন, আর বান্দা যখন হিসাব দেবে, যে সমস্ত মানুষের উপর জুলুম করেছিল, যে সমস্ত মানুষের উপর অত্যাচার করেছিল, যে সমস্ত মানুষের উপর জুলুম নির্যাতন করেছিল, যে সমস্ত মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে খেয়েছিল, এই সমস্ত মানুষ এই বান্দার সম্মুখে এসে আল্লাহর কাছে নালিশ করবে, হে আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়াতে আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর জুলুম করেছে, কিন্তু হে আল্লাহ, এই বান্দা আমল নেক আমল করেছে, কিন্তু গো আল্লাহ আমাদের উপর জুলুম করেছে। আমার 1 কেয়ার 2 কেয়ার জমিন এই বান্দা আত্মসাৎ করে খেয়েছে, আমার কাছ থেকে অনেক টাকা এই বান্দা জুলুম করে খেয়েছে, গো আল্লাহ, আজকে আমি এই সমস্ত জিনিসের বিচার চাই। তখন এই সমস্ত বান্দার বদলা দেওয়ার জন্য এই যে ব্যক্তি দুনিয়াতে ভালো ভালো আমল করেছিল, এই সব আমলের সব যারা অভিযোগ করবে, তাদেরকে আল্লাহ একে একে সবাইকে এই বান্দা যে ভালো আমল করেছিল এই ভালো আমলগুলো এই সমস্ত বান্দাদেরকে দিয়ে দিবেন। দিতে দিতে এক সময় দেখা যাবে
এই বান্দার নামে আমলে আর কোনো সওয়াব নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জাহান্নামে পাঠানোর জন্য ফয়সালা করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, গরিব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন এত ভালো ভালো আমল করার পরেও জাহান্নামে যেতে হয়, এই মানুষটা হচ্ছে সবচাইতে গরিব। নাউযুবিল্লাহ, এই মানুষটা কি সবচাইতে গরিব। সারাটি জীবন ভালো ভালো আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু এর সাথে সাথে কি করেছে? জুলুমও করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। দেখবেন আপনাদের এলাকা হজ না থাকতে পারে, হাজী সাহেব হজ করে এসেছে কিন্তু আবার মানুষের জমিন ঘষাঘষি করে আত্মসাৎ করে। হাজী সাহেব, মানুষ হাজী সাহেব বলে, কিন্তু দেখবেন ভিতরে সুদ খায়। কি খায়? সুদ খায়। এই তার হজ হয়েছে? এই মানুষটার হজ হলো? আর এই মানুষটাকে হাজী বলা ভালো হলো? ঠিক তেমনি ভাবে ওই হাজী সাহেবের অবস্থা ওই যে হাদিস বললাম ওই হাদিসের মতো। হে বান্দা, জেনে রাখবেন, আপনার কপালে যদি দাগও বসিয়ে দেন, নামাজ পড়তে 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 পড়তে, তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার কপালে কি করে দেন? দাগ বসিয়ে দেন। কিন্তু যদি হারাম জিনিস আপনার কাছে জড়িত থাকে, হারাম সম্পদ আপনার কাছে থাকে, আর হারাম সম্পদ দ্বারা আহার করে আপনি আল্লাহর গোলামি করেন, দুনিয়ার মানুষ যদিও মনে করে যে আপনি ভালো আমল করেছেন, দুনিয়ার মানুষ যদিও মনে করবে আপনি ভালো পাক্কা একজন ইমানদার, পাক্কা মুমিন, পাক্কা ইমানদার, পাক্কা মুসল্লি, কিন্তু আফসোসের বিষয় ভিতরে তো আপনি জানেন আপনি কি ধরনের খাবার খাচ্ছেন। যদি আপনি হারাম জিনিস ভক্ষণ করে থাকেন, হারাম খাবার খেয়ে থাকেন, তাহলে এই জিনিসটা আপনি মনে করবেন এই সব আমলগুলো আপনার একেবারে বরবাদ। নাউযুবিল্লাহ। এজন্য রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে যার যেভাবে তৌফিক দিয়েছেন, আমরা আমাদের জীবনটাকে এইভাবে পরিচালনা করব, এমনভাবে আমার জীবনটাকে সাজাবো যেভাবে আমার জীবনটা সাজালে আমার আল্লাহ খুশি হন, আমার আল্লাহ রাজি থাকেন, আমার উপর সন্তুষ্ট থাকেন। এমন জীবন তুমি যদি গঠন করে বান্দা, দুনিয়াতে মানুষ মনে করলো আপনি ভালো একজন মানুষ ছিলেন, পাক্কা ইমানদার একজন মানুষ ছিলেন, কিন্তু আফসোসের বিষয় কিয়ামতের ময়দানে দেখা যায় আপনি জাহান্নামী মানুষদের কাতারের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত। এর চাইতে বড় আফসোস আর কিছুই হতে পারে না। এজন্য রে বান্দা, এই জীবনটাকে হেলাই দোলাই কাটানোর সুযোগ নেই। আপনার আমার এই জীবনটাকে যার যার স্বাধীনতা অনুযায়ী ব্যয় করার সময় নেই। আমার জীবনটাকে নবীর অনুসারী, নবীর অনুযায়ী, নবীর আদর্শ অনুযায়ী আমার জীবনটাকে সাজাতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আমার জীবনটাকে সাজাতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। আমার জীবনটাকে আমি ইমানি চেতনায় সাজাতে হবে। আমার মন যা চাইলো আমি তা করলাম, হারাম খেলাম আবার মসজিদে এসে নামাজ পড়লাম, সুদ খেলাম আবার সুদ খেয়ে মসজিদে এসে নামাজ পড়লাম, ঘুষ খেলাম আবার মসজিদে এসে ফজরের নামাজ জামাতের সাথে পড়লাম। হে বান্দা, জেনে রাখো, জিনার কাজ করলাম আবার মসজিদে এসে নামাজ পড়লাম, বেপরদায় আপনার জীবনটাকে চালালা আবার 5 ওয়াক্তের নামাজ পড়লাম। হে বান্দা, জেনে রাখো, এই সবগুলোই আপনার একেবারে বরবাদ হয়ে যাবে, কারণ আপনার কাছে গুনাহের কাজ জড়িত। এজন্য আমরা আমাদের জীবনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে হবে। যেভাবে আমার মওলা খুশি হন, যেভাবে আমার মনিব খুশি হন, সেভাবে আমার জীবনটাকে সাজাতে হবে। এই জন্য বেরাদান ইসলাম, এই রজব মাস
অনেক সম্মানী মাস, বরকতওয়ালা মাস। এই সমস্ত মাসে আমরা বেশি বেশি করে ভালো ভালো আমল করব। এই মাসগুলোতে আমরা কি করব? নেক আমল করব, জিকির আজকার করব। রজব মাস, সামনে রমজান মাস আসছে, আমরা পারলে বেশি বেশি করে নফল রোজা রাখবো। যদি আমরা নফল বেশি বেশি করে নফল রোজা রাখি, তাহলে সামনে যে রমজান মাস আসছে, এই রমজানের জন্য আমরা একটি প্রস্তুতি নিলাম, আর রমজান মাসের ফরজ রোজা রাখতে আমাদের কষ্ট হবে না। এর জন্য বাড়িতে মা বোন যারা আছেন, আপনারাও তো বেশি বেশি করে আমল করার চেষ্টা করেন। এর জন্য আপনারা নির্দিষ্ট মান্যত করবেন না যে রজব মাসে নির্দিষ্ট করে নফল রোজা রাখতে হবে, এরকম কিছু না। বরং আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নফল রোজা রাখেন। যদি মান্যতের কোনো রোজা থাকে, মান্যত করেছিলেন, আদায় করেননি, এখন এই মান্যতের রোজাটা আস্তে আস্তে আদায় করেন। কারণ রমজান মাস আসলে তো মান্যতের রোজা রাখতে পারবেন না, বরং রমজানের ফরজ রোজা আদায় করতে হবে। পারলে আপনি এখন মান্যতের রোজাটা আদায় করার চেষ্টা করলেন, তো এর দ্বারা বিভিন্ন ফায়দা হবে। যেমন সামনে রমজান মাস আসছে, হঠাৎ করে রোজা রাখা শুরু হবে, আর আপনার জন্য কষ্টদায়ক হবে। এই জিনিসটা একবারে আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ যেভাবে খুশি হন, আল্লাহ যেভাবে রাজি হন, এইভাবে যেন আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি। আল্লাহর কাছে আমরা সবসময় এই দোয়া করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে কিতাবটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে কোরআন। এই কোরআন সকল মানুষের জন্য কল্যাণকর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যে সকলের জন্য হেদায়েত নয়, এর প্রমাণ কাফির, মুশরিক, খ্রিস্টান। কারণ তারাও তো হেদায়েত প্রাপ্ত হয়ে যেত, কিন্তু আল্লাহর ইচ্ছা নয়। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলছেন, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আজ পর্যন্ত এই পৃথিবীতে যত ধরনের বাতিল এসেছে, যত ধরনের বুদ্ধিজীবী, পৃথিবীর যত বুদ্ধিজীবী হতে পারেন, সকল পণ্ডিত আজ পর্যন্ত কোরআনের মোকাবেলা করে কোরআনের মতো হুবহু একটি আয়াত নির্বাচন করতে পারেন। এটি হচ্ছে সবচেয়ে বড় মুজিজা কোরআনের। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, এই কোরআন হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হেদায়েত। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মুত্তাকিদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা হেদায়েত একমাত্র কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিদের আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আয়াত বর্ণনা করেছেন। এই জন্য এই কোরআন যেহেতু মুত্তাকিদের জন্য হেদায়েত, আমরা সকল মুসলমান আমরা মুত্তাকি হওয়া আমাদের ইমানি দায়িত্ব। এই মুত্তাকি অর্থাৎ তাকওয়াবান মুসলমান হওয়া। মুসলমানের অভাব নেই, বাংলাদেশ সহ অল বিশ্বে মুসলমানের অভাব নেই, কিন্তু কামিল মুকম্মল তাকওয়াবান মুসলমানদের অভাব।
মুত্তাকি তাকওয়াবান মুসলমান হওয়া একান্ত প্রয়োজন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা যে মাসটি অতিক্রম করেছি, রজব মাস, বরকতময় মাস, এই বরকতময় মাসে আমরা যেন বেশি বেশি করে নেক আমল করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া পেশ করে আজকের মতো এখানেই আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত ফরকা।